আজকে আমাদের যে রুমটা রং হচ্ছে সেটা তোমাদের দেখাই চলো। আগে রুমের চারপাশের দৃশ্যটা দেখে নাও কেমন অগোছালো। এটা হচ্ছে আমাদের রুমের ভিতরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এই রুমের নেওয়া হয়েছে। যে বালিশগুলো রাখা দেখলে ওগুলো রোদে দিয়েছি, ওগুলো নতুন বালিশ এসছে। তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠেই আগে এই রুম খালি করার কাজটা সেরে নিয়েছি তোমাদের দাদাভাইকে নিয়ে। রুমের জিনিসপত্র বের করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল, ওই 2 ঘন্টার মতো লেগে গেছিল। আর বাকি যে কাজগুলো ছিল সেটা তোমার দাদাভাই একাই করেছিল, আমি নিচে চলে গেছি। আর হ্যাঁ, এই রুমের রং করার কাজটা কিন্তু তোমার দাদাভাই একাই করছে, আমরা কিন্তু রং করার কোনো লোক নিইনি। এখানে আরেকজনকে তো তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের ছোট্ট আয়ুষবাবু। এ হচ্ছে তোমার দাদাভাইয়ের কাজটা আর একটু বাড়িয়ে দিচ্ছে, যাতে একটা কাজ আরো বেশি টাইম নিয়ে তার বাবা করতে পারে। এই কাজগুলোই এ আর কি এগিয়ে রাখছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এ আমাকে দেখে পালিয়ে চলে যাচ্ছিল যে আমার সঙ্গে যাবেই না, তার পাপার সঙ্গে কাজ করবে। হাতে লাঠিটা দেখতে পেলে না, এই লাঠিটা নিয়ে আমাকে মারতে আসছিল, বারবার বলছে যা যা। কি বলতো, এরা তো আর এত কিছু বোঝে না, ওদের যেটা ভালো লাগে সেটাই ওরা করে। এইদিকে দেখো, আমাদের রুমের কালারটা কিন্তু এরকম হবে, আরেকটু ডিপ হবে। একবার করা হয়েছে, আরেকবার করবে আর কি। এইসবের মাঝখানে দেখো আমি একটু কুলটাও শুকাতে দিয়েছি, মানে আমাদের পাশের বাড়ির গাছের কুল। একটু কুলের আচার বানাবো, তার জন্য এই কটাকে একটু শুকোতে দিয়েছি। আর ওই সাইডের গুলো দেখছো, এগুলো আমার যা শুকোতে দিয়েছে আচার করার জন্য।